আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফ্রম রোজিনাস কিচেন। আজকে কক মুরগি বাটা মশলা রান্না হবে। চলেন দেখে আসি রেসিপিটা। ভেরি ইজি রেসিপি। আর এখানে হচ্ছে সব বাটা মশলা, যেহেতু সেখানে মরিচের গুঁড়ার বদলে আমরা শুকনা মরিচ বাটাটা ইউজ করব। সেটা হচ্ছে ভিজিয়ে রেখে লবণ দিয়ে এটাকে সুন্দর করে বর্তমানে মিক্স মানে বেটে নিতে হবে ভালো করে। তারপর হচ্ছে এই বাটা মশলায় বাটাটাও একটা অনেক অন্যতম কৌশল। বাটা সুন্দর না হলে ওই তরকারিটা খেতেও ভালো লাগে না। এটাকে পুরো মিক্স করে বাটতে হবে। আর যেই কুকারে আমরা রান্নাটা বসাবো সেখানে হচ্ছে একে একে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে যে বেটে রাখা শুকনো মরিচ বাটাটা সেইটা, আর তারপর হচ্ছে এখানে আমরা লবণ, তারপর লবণটা পরিমাণ মতো ইউজ করতে হবে, যার যেরকম স্বাদ অনুযায়ী আর কি। খেতে লবণ কম খায়, কেউ আবার বেশি খায়। তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর এখানে হচ্ছে এটা একটা গরম মশলা গুঁড়া বলা যায়। আমার আম্মু এখানে হচ্ছে এই গরম মশলার মধ্যে হচ্ছে স্টার এনিস, তারপর হচ্ছে শাহি জিরা, বড় এলাচ সব কিছু থাকে। দেন হচ্ছে এখানে তেজপাতা, আদা রসুন বাটা, সেটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেওয়া হলে এখানে 3-4টা তেজপাতা ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আস্ত যে গরম মশলাটা থাকে সাধারণত লং, দারুচিনি, এলাচ, এখানে সব কিছু বাটা আছে। আর এখানে সব ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা কক মুরগিটা হচ্ছে এখানে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে অনেক সুন্দর ভালো করে মিক্স করতে হবে হাত দিয়ে। এটাকে ভালো করে মিক্স করলে মনে হবে যে সকল ফ্লেভার যেন সবগুলো মানে ইভেনলি স্প্রেড হয়। না হলে আসলে কি মশলাটা তো শান্তি মানে ভালো লাগে। ভালো করে হচ্ছে এটাকে মিক্স করতে হবে, কারণ এই মিক্সটাও হচ্ছে অনেক সুন্দর করে না করলে ভালো লাগবে না। আর এখানে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। আর কক মুরগিতে সাধারণত তেল অনেকটা থাকে, তাই তেল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হওয়াটা বেশি প্রয়োজন। তেল দিয়ে যাতে হচ্ছে অতিরিক্ত বেশি তেল হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো সব কিছুই ভালো, এর চেয়ে বেশি না। তারপর হচ্ছে বেটে রাখা মশলার যে পানিটা ছিল সেই পানিটা এখানে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে যতটুকু দরকার সে অনুযায়ী দিয়ে তারপর প্রথমে হচ্ছে এটাকে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে, কারণ প্রথম বলক আসাটা বেশি জরুরি। তাপটা হয়ে গেলে তারপর হচ্ছে কমিয়ে রান্না করা যাবে। তারপর হচ্ছে এখানে দেখার জন্য উফ, এই পর্যায়ে আমার কাছে যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, বাট না, হয়নি। এটাকে অনেক ভালো করে কষাতে হবে, কারণ মাংস বলেন তরকারি বলেন কষানোর উপর অনেক কিছু নির্ভর করে। কষানোটাই যেন মাংসর ফ্লেভারটাকে অন্যতম করে তোলে। যত কষাবেন মাংস তত স্বাদ তত মজা। এখানে হচ্ছে ভালো করে কষানো হচ্ছে, দেখুন কেমন তেলগুলো এক সাইড স্প্রেড হয়ে মানে উঠে এসেছে, দেখুন তেলগুলো। অ্যান্ড গ্রেভিটা এত থিক লাগতেছিল, এত ভালো লাগতেছিল। তারপর হচ্ছে এটাকে মাংসটা সিদ্ধ অবধি বারবার পানি দিয়ে কষাতে হবে। আমি 2বার এই প্রসেসটা কন্টিনিউ করেছিলাম, আপনাদেরকে একবারই দেখিয়েছি। দেখুন তেলটা জাস্ট ওয়াও। দেন হচ্ছে এখানে একটু পানি দিয়ে, এটা হচ্ছে শেষ যে ঝোলের পানিটা বলে, সেইটা দিয়ে এখানে গরম মশলা গুঁড়া, যেটা হচ্ছে নামানোর আগে ইউজ করা হয়, সো এটা আমি দিয়ে নিলাম। এখনই নামিয়ে ফেলবো একটু। আমার একটু মিডিয়াম ঝোল এই তরকারিতে অনেক পছন্দ, তাই আমি মিডিয়াম রাখবো। দেখুন জাস্ট উপরে কেমন তেলটা ভেসে এসেছে। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।